উপস্থিত হতে পেরেছি সেই রব্বুল আলামিনের সকল প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক তদীয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় রমজানের সিয়াম দ্বারা আমরা কি অর্জন করলাম, কতটুকু কি অর্জন করতে পারলাম, এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এক মাসের সিয়াম ব্রতকে ফরজ করেছেন। যেই সিয়ামকে ফরজ করার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা, তার প্রজ্ঞা যেটি নিহিত আছে সেটি হলো বান্দারা যেন তাকওয়া অর্জন করতে পারে, পরহেজগার হতে পারে, মুত্তাকি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লক্ষ্যে আমাদের প্রতি সিয়াম সাধনাকে ফরজ করেছেন। তিনি বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ব্রতকে ফরজ করা হলো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সিয়াম এমন এক ব্যতিক্রমধর্মী ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে এতটাই তাকওয়া অর্জন করা যায় যা অন্য কোনো ইবাদতের মাধ্যমে অর্জন করা সম্ভব হয় না। সিয়াম হচ্ছে তাকওয়া অর্জনের মাস। সিয়াম হচ্ছে মুমিনের ঢাল। সিয়াম হচ্ছে মুমিনের লাগাম। এই মাসে আমরা সেই অনিয়ন্ত্রিত কথাবার্তা, আহার নিদ্রা, চলাফেরার ওপর কতটা লাগাম পড়িয়েছি, কতটুকু আমরা এই সিয়ামকে ঢাল বানিয়েছি, আজকের আলোচনার মুখ্য বিষয় এটাই থাকবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং তার কুপ্রবৃত্তিকে ঠেকিয়ে রাখে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই ভয়ে নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে ঠেকিয়ে রাখে। নফস, মানুষের নফস মন্দপ্রবণ। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয়ই নফস মানুষকে পাপ কাজের আদেশ দেয়, অন্যায় অনিষ্টের আদেশ দেয়, মন্দ কর্মের আদেশ দেয়। মানুষের নফস মন্দপ্রবণ, মন্দের দিকে তার ঝোঁক সবসময় থাকে। সে সবসময় নিষিদ্ধ কাজের সাথে সায় দিতে চায়, সঙ্গ দিতে চায়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই নফসকে নিয়ন্ত্রণ করতে পারলে তার জন্য মহা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। নফস নিয়ন্ত্রণকারীর জন্য শুধু যে পারলৌকিক মুক্তি তা নয়, ইহজগতেও তার জন্য সফলতা রয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওই ব্যক্তি সফলকাম
যেই ব্যক্তি পরিশুদ্ধ হতে পেরেছে, নিজের আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। সম্মানিত উপস্থিতি, রমাজানের সিয়াম মানুষের নফসকে পুত পবিত্র করার জন্য সবচেয়ে বলিষ্ঠ মাধ্যম, সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এর চেয়ে আর বড় কোনো মাধ্যম নেই মানুষের নফসকে নিয়ন্ত্রণ করার। মানুষের চক্ষুকে অবনত করার জন্য, লজ্জাস্থানের হেফাজত করার জন্য, নফসকে কুমন্ত্রণা থেকে রক্ষা করার জন্য সিয়াম হচ্ছে মুমিনের জন্য অদ্বিতীয় ঢাল। তাই তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদের সামনে বলেছিলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকের দলেরা, মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালিয়াতাযাব্বিস, তোমাদের মধ্যে যারা বিবাহে সক্ষমতা রাখে আর্থিক এবং শারীরিক উভয় দিক থেকে, ফালিয়াতাযাব্বিস, তারা যেন বিবাহ করে। তোমাদের মধ্যে যারা বিবাহের সমর্থবান তারা যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, বিবাহের মাধ্যমে চক্ষু অধিক অবনমিত হবে, দৃষ্টির নিয়ন্ত্রণ হবে, আর বিবাহ করলে লজ্জাস্থানের হেফাজত হবে। অবৈধভাবে চক্ষু এবং লজ্জাস্থানের ব্যবহার হবে না, এই দুটির হেফাজত হবে, সংরক্ষণ হবে। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে, সেই সব যুবকদেরকে যারা আর্থিক ও শারীরিকভাবে সমর্থবান, তাদেরকে বিবাহ করার নির্দেশ প্রদান করবেন। বিবাহের বিকল্প আরেকটি পথ তিনি বলে দিয়েছেন। যারা শারীরিকভাবে সমর্থবান, আর্থিকভাবে নয়, অসচ্ছল, সেই সব যুবক যুবতীদের জন্য বিকল্প একটি পন্থার কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাআলাইহি সাওম, তোমরা যারা বিবাহে শারীরিকভাবে সমর্থবান কিন্তু আর্থিকভাবে সক্ষম নও, তাদের উপরে করণীয় হচ্ছে, অপরিহার্য করণীয় হচ্ছে ফাআলাইহি বিস-সাওম, সিয়াম পালন করা। ফাইন্না লাহু বিজা, এটি তার নফসকে দমন করবে, এটি তার অবৈধ যৌনাচারের প্রবণতাকে দমিয়ে রাখবে, চূর্ণ বিচূর্ণ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের উপকারিতায় বললেন, বিবাহ মানুষের চক্ষুকে অবনমিত করে, সবচাইতে বেশি অবনমিত করে, আর লজ্জাস্থানের হেফাজত করে। এর বিকল্প পন্থায় তিনি বললেন, সম মানুষের প্রবৃত্তি দমনে অত্যধিক সহায়ক। প্রবৃত্তির আনুষঙ্গিক প্রাসঙ্গিক বিষয়, প্রবৃত্তির প্রকারের মধ্যে আছে যেই দিকে দৃষ্টি দেওয়া নিষিদ্ধ সেদিকে তাকানো, যা খাওয়া নিষিদ্ধ সেটা ভক্ষণ করা, যা পরা নিষিদ্ধ সেটা পরিধান করা। সম্মানিত উপস্থিতি, শাহওয়াতুল বাতন আর শাহওয়াতুল ফারজ, শাহওয়াত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো লজ্জাস্থানের আকাঙ্ক্ষা, আরেকটা হলো পেটের আকাঙ্ক্ষা। মানুষ হালাল হারামের বাছবিচার না করে যা ইচ্ছা তাই খায়। পশু প্রাণীর যেমন কোনো নির্দেশনা থাকে না, চরমভূমিতে চলে, কোনটা মালিকের জমি আর কোনটা অপরের জমি সে সেটার বাছবিচার করে না, যে কোনো জায়গায় তার উদর পূর্তি করার জন্য সুযোগ পেলেই সে মুখ দেয়, সে খেয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, কারণ পশু প্রাণীর মধ্যে আছে শাহওয়াত, সে তার উদর পূর্তি করতে চায়। মানুষের মধ্যেও এই উদর পূর্তি করার একটা শাহওয়াত আছে। আরেকটা আছে লজ্জাস্থানের যৌন চাহিদা মেটানোর যে আকাঙ্ক্ষা। এই দুই প্রকার শাহওয়াতকে নিয়ন্ত্রণ করতে হবে সওম সাধনার মাধ্যমে। সওম সাধনার মাধ্যমে যদি এটাকে নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এই সিয়াম অনর্থক হয়ে যাবে। আমাদের জন্য ক্ষুধার পিপাসা থাকাই সারা হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম
শাহওয়াতের কথা, শাহওয়াত কাকে বলে? শাহওয়াতের সংজ্ঞা হচ্ছে মা তাশতাকু ইলাইহি নফস, নফস যেদিকে ঝুঁকে পড়ে, নফস যেদিকে সায় দেয়, নফস যার সাথে সঙ্গ দেয়, সেগুলিকে বলা হয় শাহওয়াত। সম্মানিত উপস্থিতি, শাহওয়াত হচ্ছে আয়াল মুলাজ্জাতুল মাদ্দিয়া, ইহজাগতিক সাদা সাধনযোগ্য যা কিছু আছে সেগুলোকে বলা হয় শাহওয়াত। এখান থেকে আপনার আমাকে বিরত থাকতে হবে। শাহওয়াতের বাংলা হচ্ছে প্রবৃত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইয়াজমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমার কাছে এই গ্যারান্টি দিবে, এই জিম্মাদারি গ্রহণ করবে যে সেই তার দু চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা আর দুই উরির মধ্যবর্তী স্থান লজ্জাস্থান, এই দুটি জিনিসের কন্ট্রোলের গ্যারান্টি যে ব্যক্তি আমার কাছে দিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিচ্ছি, তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি যে সে জান্নাতি হবেই হবে। সম্মানিত উপস্থিতি, সিয়াম আমাদের প্রতি ফরজ করা হয়েছে এগুলিকে কন্ট্রোল করার জন্য। দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সিয়াম আমাদের প্রতি ফরজ করা হয়েছে। আর দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থান, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। জিহ্বা দ্বারা যেমন অনর্থক কথাবার্তা বের হয়, আজগবি অবান্তর কথাবার্তা বলে থাকি, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে থাকি, জিহ্বা দ্বারা অনেক হারাম শরীয়ত গৃহীত বাক্য আমরা বলে থাকি, এখান থেকে জিহ্বা নিয়ন্ত্রণ করা ফরজ। ঠিক এমনিভাবে জিহ্বা দ্বারা হালাল হারামের বাছবিচার না করে লাগামহীনভাবে বেপরোয়াভাবে যা ইচ্ছা তাই আমরা ভক্ষণ করে থাকি। রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যদি এই জিহ্বাকে নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারি, অসংযত অবস্থায় রেখে দেই, তাহলে আমাদের জন্য সিয়ামের যে সার্থকতা এটা কখনোই বয়ে আসবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক সায়েম রয়েছে, এমন কতক সায়েম রয়েছে যাদের সিয়াম পালনে শুধু পিপাসার্থ ক্ষুধার্ত থাকাই সার হয়, ক্ষুধার্ত থাকাই সার হয়। লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়াল আতাশ, যাদের সিয়াম থেকে পিপাসা আর ক্ষুধার্ত থাকাই সার। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলে অশুরবে, খানা পানি থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, সিয়াম হচ্ছে অশ্লীল অশ্রাব্য বিষয় থেকে বেঁচে থাকা, অশ্রাব্য ভাষা থেকে বেঁচে থাকা। সিয়াম হলো অনর্থক অল্পগুজব, অনর্থক ক্রিয়াকলাপ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। তাই তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি রমজানের সিয়াম রেখে মিথ্যা কথা মিথ্যা কাজ পরিহার করতে পারলো না, তার খানা পানি বর্জন করায় আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার, ইল্লা সাওম। আরেক বর্ণনায় বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফান। আদম সন্তানের প্রতিটি আমলকে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই দ্বিগুণ 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 700 গুণ আল্লাহ চাইলে এর চেয়েও আরও অনেক গুণকে বাড়ায় দেন। এই যে আনুপাতিক হারে দ্বিগুণ দ্বিগুণ হারে সওয়াবের যেই বর্ণনা দেওয়া হয়েছে, প্রত্যেকটা আমলের সওয়াবের বর্ণনা দেওয়া হয়েছে, এখান থেকে সিয়ামকে আল্লাহ তাআলা ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ইল্লা সিয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন,
তবে সিয়াম বাদ দিয়ে এই আমল করলে এত সওয়াব হয়, ওই আমল করলে এত সওয়াব হয়, ওই জিকির এতবার করলে এত সওয়াব হয়, এই যে সওয়াবের যে বর্ণনা, সুস্পষ্ট বর্ণনা, সংখ্যাহারে বর্ণনা, ফজিলতের বর্ণনা, এগুলি অন্যান্য আমলের ক্ষেত্রে আছে। কিন্তু আল্লাহ বলছেন ইল্লা সিয়াম, তবে সিয়াম বাদ দিয়ে, ফাইন্নাহু লি, কেননা এটা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আমি এটার প্রতিদান দেব। কেন দেব? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, সেই ব্যক্তি তার শাহওয়াতকে ত্যাগ করেছে, তার খানা পানিকে বর্জন করেছে আমার জন্য। সে তার কুপ্রবৃত্তিকে ঠেকিয়ে রেখেছে, সে খানা পানিকে বর্জন করেছে আমার জন্য, তাই আমি এটার প্রতিদান দেব। সম্মানিত উপস্থিতি, কতটুকু আমরা শাহওয়াত ত্যাগ করেছি, কতটুকু আমরা শাহওয়াত বর্জন করেছি? শাহওয়াত বর্জনের উপর প্রতিবন্ধা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শাহওয়াত মানে কুপ্রবৃত্তি, শাহওয়াত মানে মন্দ চাহিদা, মন্দ বাসনা, শাহওয়াত মানে আপনার আমার নফস যত পাপ কর্মে সায় দেয়, শরীয়ত বর্হিত যত অন্যায় কাজ পেতে চায়, করতে চায়, এই সব কিছুর ব্যাখ্যার এক শব্দে ব্যাখ্যা হলেন নাম শাহওয়াত। যারা রমাজানের সিয়াম সাধনায় এই শাহওয়াতকে ত্যাগ করেছে এবং খাদ্য পানি বর্জন করেছে আমার জন্য, তাই আমি তাকে এটার প্রতিবদলা দিব। কত দিব, কত গুণ দিব, এটা আমার ব্যাপার, আমি দেব এটা। সম্মানিত উপস্থিতি, সিয়ামের সওয়াব গুণে গুণে হবে না, সিয়ামের সওয়াব অফুরন্ত। কেননা সায়েম ব্যক্তি সবুরকারী, সায়েম ব্যক্তি ধৈর্য ধারণকারী। সে ধৈর্য ধারণ করেছে তার বৈধ স্ত্রী থেকে, সে ধৈর্য ধারণ করেছে তার বৈধ খাবার থেকে, সে ধৈর্য ধারণ করেছে তার বৈধ পানীয় থেকে, সে ধৈর্য ধারণ করেছে বহু হারাম শরীয়ত গৃহীত কাজ থেকে, সে ধৈর্য ধারণ করেছে মিথ্যা কথা ও কর্ম থেকে। তাই সায়েমের অপর নাম সওয়াবের। সম্মানিত উপস্থিতি, শাহরু রমাদান সুম্মিয়া শাহরু রমাজান শাহরুস সবর। রমাজান মাসের আরেকটা নাম হলো ধৈর্যের মাস। এই মাসটি হলো কিসের মাস? ধৈর্যের মাস। এই জন্য যখন কোনো ব্যক্তি রমজানের অর্থ মর্মকে উপলব্ধি করে নিয়ে, রমজানের শর্তগুলি বুঝে নিয়ে, রমজানের দাবি অনুযায়ী, সিয়ামের দাবি অনুযায়ী চলাফেরা করবে, সিয়ামের দাবিকে নিজের জীবনে বাস্তবায়ন করে সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এত এত পুরস্কার রেখেছেন যা হিসাব দেওয়া যাবে না, বেহিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই যারা সবুরকারী, যারা ধৈর্য ধারণকারী, তাদেরকে অফুরন্ত সওয়াব প্রদান করা হবে। সায়েম ব্যক্তি যেহেতু সওয়াবের, সে ধৈর্য ধারণকারী, তাই তাকে এত এত সওয়াব দেওয়া হবে যা হিসাব করে দেওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে একটা শর্তে, যদি আমরা কুপ্রবৃত্তি থেকে বিরত থাকতে পারি, তারা সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস শুরু হয়ে চলে যাচ্ছে, আজকে ২৭তম রমজান। সামনে হয়তো মহান আল্লাহর দয়া ও ইচ্ছায় ২৯ মাস হলে আর ২টি সিয়াম, ৩০ হলে আর ৩টি সিয়াম আমরা পাব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সকলকে এই মাসের সিয়ামগুলির পরিপূর্ণতা অর্জনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি স্মরণ করে দিতে চাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা, যেই হাদিসে তিনি বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান, যখন রমাজানের প্রথম রাত্রি আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, ওকে বেরি পরিয়ে দেওয়া হয়, উদ্যত অবাধ্য জিন যেগুলো আছে সেগুলোকেও লাগাম পরিয়ে দেওয়া হয়। অগল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, পুরো রমজান মাসে জাহান্নামের আর কোনো দরজা খোলা হয় না। অফতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, রমজান মাসের শুরুতেই
জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, পুরো মাসে আর কোনো দরজা বন্ধ করা হয় না। সম্মানিত উপস্থিতি, ওয়ায়ুনাদি মুনাদিন, এরপর প্রতি রাত্রিতে মহান আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ তালাশকারী, হে সওয়াবের তালাশকারী, হে অফুরন্ত সওয়াবের অনুসন্ধানকারী, হে খায়ের কল্যাণের অনুসন্ধানকারী, আকবিল, তুমি এগিয়ে আসো, হালুম্মা, তুমি দৌড়ে আসো। তোমার জন্য এই যে সময়, হাযা আওয়ানুক, এটাই তোমার সময়, এটাই তোমার সিজন, এটাই তোমার মৌসুম। তুমি এই মাসে কল্যাণ অর্জন করে নিয়ে, এই মাসে তুমি অফুরন্ত সওয়াব হাসিল করে তোমার ধন্য হওয়ার, সফলতা অর্জন করার, কামিয়াবি অর্জন করার একমাত্র মোক্ষম সমাধান এটাই। ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণ তালাশকারী, তুমি এগিয়ে আসো। ওয়া বাগিয়াশ শার, হে অনিষ্টের অনুসন্ধানকারী, হে মন্দের অনুসন্ধানকারী, আকসির, তুমি থেমে যাও, ক্ষান্ত হও। এই এলান শুরু হয়েছে রমাজানের প্রথম রাত্রি থেকে। যখন রমাজানের প্রথম রাত্রি এসেছে, তখন থেকে জাহান্নামের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো রমজান বন্ধ থাকবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, পুরো রমজান খোলা থাকবে, জাহান্নামের গেট খোলা হবে না, জান্নাতের দরজা আর বন্ধ করা হবে না। প্রতি রাতে ঘোষণা দিচ্ছে, কল্যাণ তালাশি, কল্যাণ অর্জন করে নাও। প্রতি রাতে ঘোষণা দিচ্ছে, হে মন্দের অনুসন্ধানকারী, তুমি থেমে যাও, তুমি তোমার মন্দ অভ্যেস ছেড়ে দাও। সম্মানিত উপস্থিতি, এই আহ্বানের মধ্যে ওই সব ব্যক্তিরা সামিল রয়েছে। ইয়া বাগিয়াশ শার, হে অনিষ্টের অনুসন্ধানকারী, হে দম্ভী, হে অহংকারী, হে স্বৈরাচারী, হে দাফড়ওয়ালা ব্যক্তি, হে দুর্নীতিবাজ, হে দাগাবাজ, হে সুদখোর, হে ঘুষখোর, হে বাটপার লম্পট, তুমি তোমার এই সব অসদাচরণ, তুমি তোমার এই সব মন্দ কার্যকলাপ থেকে তুমি একেবারেই বিরত হয়ে যাও। তুমি জানো না তোমার সামনে কোন সময় এসেছে? প্রতি রাতে এই ঘোষণা চলতেছিল। সম্মানিত উপস্থিতি, এই ঘোষণা কি কখনো আপনি আমি চিন্তা করেছি যে প্রতি রাতে আমাকে ডাকা হচ্ছে, আপনাকে ডাকা হচ্ছে, প্রত্যেকটা মা বোনকে ডাকা হচ্ছে, তুমি তোমার অসৎ আচরণ থেকে বিরত হও। সম্মানিত উপস্থিতি, এই বিরত হওয়ার শর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সিয়াম পালনকারীকে তিনি নিজ হাতে প্রতিবদলা দিবেন। যদি কোনো ব্যক্তি বিরত হতে না পারে, তাকে প্রতিবদলা দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, সিয়াম এবং কোরআন দুটোই বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম এবং কোরআন দুটোই বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আয় রব্বি, হে প্রতিপালক, ইন্নী মানাতুহু তা'আমা বিন নাহার ওয়াশ-শাহওয়াত, আমি ওই ব্যক্তিকে দিনের বেলা খাদ্য পানীয় পান করা থেকে বিরত রেখেছি, আর আমি তাকে যাবতীয় অপ্রবৃত্তি থেকে ঠেকিয়ে রেখেছি। তাকে মন্দ চাহিদা, মন্দ বাসনা, কুকর্ম, অন্যায় অশ্লীল কথাবার্তা, শরীয়ত গৃহীত কাজ কোনোটাই আমি করতে দেইনি। সে আমার দাবি রক্ষার্থে, সে আমার মর্ম বুঝে উপলব্ধি করে সারাদিন শরীয়ত গৃহীত কাজ থেকে সে বিরত থেকেছে। প্রতিপালক, আমি তাকে দিনের ভাগে খাদ্য পানীয় থেকে বিরত রেখেছি, আমি তাকে শাহওয়াত থেকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফিহি, প্রতিপালক, তুমি তার ক্ষেত্রে আমার সুপারিশ মঞ্জুর করো, তার ক্ষেত্রে আমার সুপারিশ কবুল করো। এইভাবে সিয়াম বলতে থাকবে কিয়ামতের দিন। সম্মানিত উপস্থিতি, কোরআন বলবে, ইন্নী মানাতুহুম নাওমা বিল লাইল, আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বাধা দিয়েছি। সে রাত্রি জেগে জেগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহাজ্জুদে, তারাবিতে, কিয়ামুল লাইলে কেটে দিয়েছে, আমাকে তেলাওয়াত করে সময় অতিবাহিত করেছে। নিদ্রা জেগেছে, আমি তাকে ঘুম থেকে বাধা দিয়েছি। ফাশাফি'নি ফিহি, প্রতিপালক, তুমি তার ক্ষেত্রে আমার সুপারিশ কবুল করো। এইভাবে কোরআন এবং সিয়াম দুটি সুপারিশ করবে। সম্মানিত উপস্থিতি, এই দুটি জিনিসের সুপারিশ ফায়ুশাফান,
আল্লাহ নবী বলছেন ফায়াশফাআন, দুইজনের সুপারিশ কবুল করা হবে, দুইজনের সুপারিশকেই মঞ্জুর করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, আপনি আমি কি প্রবৃত্তি ছাড়তে পেরেছি? কুপ্রবৃত্তি কি ছেড়ে দিতে পেরেছি আমরা? রমাজান মাস চলে যাচ্ছে, আপনি দুর্নীতি থেকে সরেননি। রমাজান মাস সরে যাচ্ছে, চলে যাচ্ছে, ঘুষ ছাড়তে পারেননি, সুদ ছাড়তে পারেননি। আপনার দাড়ি ক্লিন শেভ চলতেছিল, রমাজানেও ক্লিন শেভ চলতেই আছে। পুরো মাস আপনি ক্লিন শেভ করছেন, আপনি প্রতি সপ্তাহে ক্লিন শেভ করছেন, পারলে প্রতিদিন ক্লিন শেভ করছেন, তো আপনি ছাড়তে পারেননি। আপনার টাকনুর নিচে কাপড় পরার অভ্যাস চলতেই আছে, আপনি এটা বর্জন করতে পারেননি। আপনার স্ত্রী, আপনার মেয়ে, তারা প্রাপ্তবয়স্ক, তাদের প্রতি শরীয়ী পর্দা ফরজ। তারা কি পর্দা হাসিল করতে পেরেছে? তারা কি পর্দার খেলাফ আচরণ বর্জন করতে পেরেছে? তারা কি দায়িত্বগুনা ত্যাগ করতে পেরেছে? আপনি পরিবারের অভিভাবক, আপনি একজন গৃহকর্তা, আপনি একজন গার্জিয়ান, আপনার উপর ফরজ দায়িত্ব আপনার স্ত্রী পরিবারকে শরীয়ী পর্দার মধ্যে রাখা, নিয়মের মধ্যে রাখা। যেই কয়জন পুরুষের সামনে আপনার স্ত্রী ফেস ও মুখ খুলতে পারবে, তাদের সামনে খুলবে, বাকিদের সামনে সে ঢেকে রাখবে, বন্ধ করে রাখবে। শরীয়ী পর্দার মাপকাঠিতে যাদের সাথে যেভাবে চলতে হয় সেভাবে চলবে। আপনি কি এই পর্দা অর্জন করতে পেরেছেন? অথচ পর্দা আপনার প্রতি ফরজ। আপনি আপনার দায়িত্বগুনা থেকেও সরতে পারেননি। রমাজান মাস চলে যাচ্ছে, কি করতে পারলেন? আপনি ব্যবসায়ী ধোঁকাবাজি ত্যাগ করতে পারেননি, আপনি মিথ্যা বলা ছাড়তে পারেননি, গীবত বদনাম দুর্নাম ছাড়তে পারেননি, পারস্পরিক হিংসা বিদ্বেষ ত্যাগ করতে পারেননি, আপোষে দ্বন্দ্ব আপনি মীমাংসা করে নিতে পারেননি, এই সব একটাও ছাড়তে পারেননি। 11 মাসের চালচলন আর এই মাসের চালচলনের মধ্যে আপনি কোনো পার্থক্য করেননি, পার্থক্যহীনভাবে চলে যাচ্ছে। শুধু পার্থক্য এটাই, শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খাদ্য পানি থেকে আপনি বিরত আছেন, এই মাত্র পার্থক্য, যেটাকে প্রকৃত সওম বলা হয় না। আল্লাহ নবী বলছেন খানা পানি থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, প্রকৃত সিয়াম হলো অন্যায় অশ্লীল অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকার নাম, অনার্থিক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকার নাম। সম্মানিত উপস্থিতি, সিয়ামের ক্ষেত্রে আমি দুটি বুঝ সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সিয়াম দুই প্রকার, সওমে আসগার, সওমে আকবার। সওমে আসগার ছোট সিয়াম, এটা শুরু হয় কখন থেকে? শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সারাদিন খানা পানি বর্জন করে বৈধ যৌনাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এইটার সময় মেয়াদ 14 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা। এই সওম বাদ দিয়ে আরেকটা সওম রয়েছে, যেই সওমটি অর্জন করাই এই সওমের লক্ষ্য, এই সওমের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সওমকে অর্জন করার জন্য এই 1 মাসের সওমকে একটা সোপান বানিয়েছেন, সিঁড়ি বানিয়ে দিয়েছেন, মাধ্যম বানিয়ে দিয়েছেন। যারা এই সিঁড়ি বেয়ে ওই বড় সওম শুরু করবে, স্টার্ট করবে, ওই বড় সওমের মধ্যে নিজের জীবন অতিবাহিত করবে। সম্মানিত উপস্থিতি, তা সওমে আসগার হচ্ছে সওমুল বাদন, ওহুয়াল ইমসাক বিন নাহার ফিন নাহার। সেটা হচ্ছে সওমে আসগারটা হচ্ছে দিনের বেলা এই যে শারীরিক যে সওম, খানা পানি বর্জন করা, এটা ছোট সওম। আর বড় সওম হচ্ছে সওমুল কলব ওয়াল জাওয়ারিহ আন কুল্লি মা হারামাল্লাহু মিনান নিয়াতি ওয়াল আকওয়ালি ওয়াল আমালি ওয়াল আখাল ওয়াল আমালি ওয়াল আখলাক লাইলা ওয়া নাহারা বাল তুলাল উমুরি কুল্লাহু। বড় সওম হচ্ছে অন্তরের সওম, বড় সওম হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সওম। আপাত মস্তক পুরো দেহের আপনার সওম রয়েছে, চোখের সওম রয়েছে, কানের সওম রয়েছে, জিহ্বার সওম রয়েছে, হাতের সওম রয়েছে, পায়ের সওম রয়েছে, অন্তরের সওম রয়েছে, পেটের সওম রয়েছে, লজ্জাস্থানের সওম রয়েছে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের সওম রয়েছে। এইভাবে অন্তর থেকে শুরু করে নিয়ে গোটা দেহের আপাত মস্তকের সওম সাধনা যে অর্জন করতে পারলো এই ছোট সিয়ামের মাধ্যমে, সেই ব্যক্তি প্রকৃত সিয়াম পালনকারী। তাহলে সারাদিন না খেয়ে থাকা যেই সিয়াম পালন করা হয় এর নাম ছোট সিয়াম। এটা বড় সিয়ামের উপকরণ, মাধ্যম। বড় সিয়ামটা কি? সওমুল কলবি ওয়াল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গকে আর অন্তর্করণকে ওই সব জিনিস থেকে বিরত রাখতে হবে। আন কুল্লি মা হারামাল্লাহ, আল্লাহ যা কিছু হারাম করেছেন, মিনান নিয়াতে, নিয়তগত দিক থেকে,
সংকল্প, জল্পনা কল্পনা, অর্থাৎ জল্পনা কল্পনা জগতে যা কিছু নিষিদ্ধ সেগুলি থেকে আপনার অন্তরকে বিরত রাখতে হবে। ওয়াল আকওয়ালি, এমনিভাবে যত কথাবার্তা বলা নিষিদ্ধ, যেই সমস্ত কথা ও বাক্য মুখ দিয়ে উচ্চারণ করা নিষিদ্ধ, সেই সব থেকে নিজের জবানকে সংযত করতে হবে। এইটা হচ্ছে বড় সওম। ঠিক এমনিভাবে ওয়াল আমালি, যত কর্ম আছে, অবৈধ কর্ম, শরীয়ত গর্হিত কর্ম, সমস্ত কর্ম থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখতে হবে। এইটার নাম বড় সওম। ওয়াল আখলাক, যত মন্দ চরিত্র আছে, গর্হিত চরিত্র আছে, সকল চরিত্র থেকে বিরত থাকতে হবে। আর এটা লাইলা ওয়া নাহারা, এই সওম চলবে দিন এবং রাতে 24 ঘন্টা। এর শবে সাদেক নাই, এর ইফতার নাই। সম্মানিত উপস্থিতি, এই সওম কখন থেকে শুরু হয়? বাল তুলাল উমরে কুল্লাহ, গোটা জীবন এই সওম চলবে। ওয়ায়াবদু হাযা সওম বিল বুলুগিল ইনসান ইলা আইয়ামুত, এই সওম একজন নর এবং নারীর প্রাপ্তবয়স্কে উপনীত হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চলতে থাকবে। মৃত্যুর পরে অল ফিতরু মিনহু বাদাল মউত, মৃত্যুর পরে ইফতার হবে। মৃত্যুর পরে ইফতার হবে কাউসারের পানি দিয়ে। মৃত্যুর পরে ইফতার হবে ওয়াজিয়াদাতু কাবাদিল হুদ, অতিরিক্ত মাছের কলিজা দিয়ে আপনার ইফতার হবে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত সওম পালনকারীর জন্য কি ঘোষণা করেছেন? তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, নিশ্চয় জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, তার মধ্যে একটি দরজা আছে যার নাম হলো রায়্যান। রায়্যান মানে তৃপ্তকারী, রায়্যান মানে পরিতৃপ্তি দানকারী, সিক্তকারী। রায়্যান জিদ্দুল আতশান, এই শব্দটি হলো পিপাসার্থ হওয়ার বিপরীত শব্দ। আতশান মানে পিপাসার্থ হওয়া, তার বিপরীতে পরিতৃপ্ত হওয়া, সিক্ত করা। যেহেতু আপনি আমি মহান আল্লাহর নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার নিয়তে এই সংকল্প নিয়ে সারাটি দিন না খেয়ে অনাহারে থেকেছি, আমরা সারা দিন খানা পানি বর্জন করে থেকেছি, কলিজা ফাটা তৃষ্ণা নিয়ে আমরা সারাদিন অতিবাহিত করেছি, যার ফলে আমাদের পেট গরম হয়েছে, পাকস্থলী গরম হয়েছে, আমরা তৃষ্ণার্ত হয়েছি। ওই তৃষ্ণার্ত ব্যক্তিদের পরিতৃপ্ত করার জন্য একটা দরজাই তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার নাম দিয়েছেন রায়্যান, যার নাম হলো সিক্তকারী, তাজাকারী। আপনার শিরা উপশিরা সিক্ত হয়ে যাবে ওই দরজা দিয়ে ঢুকলে। তাই তো আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তিরা ব্যতীত আর কোনো ব্যক্তি প্রবেশ করবে না। মান দাখালা মিনহু শারবা, যে ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে সেই ব্যক্তিই পান করবে। ওমান শারবা লাম ইয়াজমা আবাদান, আর যে ব্যক্তি এখান থেকে পান করবে সে জিন্দেগিতে আর পিপাসার্ত হবে না। এটা কাদের জন্য পুরস্কার? ওই সিয়াম পালনকারীদের জন্য, যারা সিয়ামের অর্থ মর্মকে উপলব্ধি করে সিয়ামের শর্ত দাবিকে মেনে নিয়ে সিয়ামকে পালন করতে সক্ষম হয়েছে, তাদের জন্য এই পুরস্কার। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে সিয়ামের যে বুঝ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, মাস চলে গেছে, আর মাত্র 2 দিন অথবা 3 দিন। তওবার দরজা বন্ধ হয় নাই, মাস এখনও শেষ হয়ে যায় নাই। আল্লাহর নবী জিবরাইলের বদদুয়ার পরিপ্রেক্ষিতে যে আমিন বলেছিলেন, মান আদরাকা রমাজান ফালাম ইউগফার লাহু আবাদাহুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল গুনাহ খাতা মার্জনা করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। অতএব আমি বলতে চাই, আপনাকে আমাকে সবার প্রতি আমি এই আহ্বান জানাচ্ছি, আসুন আমরা এই 2 দিন থাকতে অন্তত যাবতীয় অন্যায় কর্ম, অশ্লীল কর্ম যা কিছু আছে সব থেকে বের হয়ে আসার চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই সুযোগ, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই ব্যক্তি সফলকাম যে নিজেকে পরিশুদ্ধ করে নিতে পেরেছে, এরপর তার রবের নাম স্মরণ করে সালাত আদায় করতে পেরেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আলোকে
অনেক ওলামায়ে দ্বীন রমাজান শেষে যাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে নিজের পরিশুদ্ধতা অর্জনের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। যদিও যাকাতুল ফিতর কোরআনে কারিমের কোনো আয়াত দ্বারা ফরজ হয়নি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যাকাতুল ফিতর ফরজ করা হয়। দ্বিতীয় হিজরিতে রমজানের সিয়াম ফরজ করা হয়। আর যাকাতুল মালের বিষয়টা সূরা তাওবার আয়াতের মাধ্যমে ফরজ করা হয়। এতে আমরা বুঝতে পারি যে যাকাতুল ফিতর এটা কোরআনের আয়াত দ্বারা ফরজ করা হয়নি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই এটা সাবিত হয়েছে, ফরজ হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর মিন রমাজান সাআম মিন তামারিন সাআম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। একসা খেজুর, একসা জব, এটা স্বাধীন এবং কৃতদাস, নারী, নর নারী, ছোট বড় সকল মুসলিমের ওপরে, মুসলিমদের অন্তর্ভুক্ত হতে হবে। তিনি সর্বশ্রেষ্ঠ যে কথাটা বলছেন মিনাল মুসলিমের, তো মুসলিমদের মধ্য থেকে ছোট বড়, নর নারী, কৃতদাস, স্বাধীন এবং যত ব্যক্তি আছে মুসলিমদের সবার প্রতি যাকাতুল ফিতর একসা ফরজ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর সাআম মিন তাআম ওয়া সাআম মিন শাইরিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি বলছেন আমরা যাকাতুল ফিতরকে বের করতাম প্রধান খাদ্যদ্রব্য থেকে একসা, সেটা জব থেকেও হতে পারে, সেটা খেজুরের ছাও হতে পারে, সেটা পনিরের ছাও হতে পারে, সেটা কিশমিশের ছাও হতে পারে। যে এলাকায় যেই খাদ্যটা প্রধান খাদ্যদ্রব্য হিসেবে প্রচলিত সে এলাকায় সেখান থেকেই একসা করে খাদ্যদ্রব্য আমরা বের করতাম। কে বলছেন এটা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা প্রধান খাদ্যদ্রব্য থেকে একসা যাকাতুল ফিতর বের করতাম, সেটা জবের সা অথবা খেজুরের সা অথবা পনিরের সা অথবা কিশমিশের সা। আরেক বর্ণনায় এসেছে তিনি বলেন, ফালাম নাজাল কাযালিক, এভাবেই আমরা প্রধান খাদ্যদ্রব্য থেকে একসা করে যাকাতুল ফিতর বের করতে থাকি, হাত্তা কদেমা আলাইনা মুআবিয়া আল মাদিনা। এভাবে রাসূল সাল্লামের পরে সাহাবীদের পিরিয়ড চলে যাওয়ার পরে মুআবিয়া যখন চলে আসলেন মদিনাতে, ফাকালা, আবু সাঈদ তখনও বেঁচে আছেন। আবু সাঈদ বলছেন, ইন্নী লা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইন্নী লা আরা মুদ্দাইন মিন সামরাইশ শাম ইয়াদিলু সাআম মিন তামার। আমি এই অভিমত ব্যক্ত করি যে শামের যে গম রয়েছে এই গমের 2 মুদ অর্থাৎ অর্ধসা গম একসা খেজুরের সমতুল্য। তিনি এই অভিমত ব্যক্ত করেন, অর্থাৎ সেই সময় অর্ধসা গমের বিনিময়ে একসা খেজুর পাওয়া যেত। গমের মূল্য খেজুরের চেয়েও বেশি ছিল। তো তাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইজতিহাদ, তার মস্তিষ্ক প্রসূত চিন্তা থেকে তিনি এই ফতোয়া দেওয়ার চেষ্টা করলেন। তিনি এটা বললেন, মানুষের সামনে বলে দিলেন। ফাআখাযান নাসু বিযালিক, লোকেরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ফতোয়া সবাই গ্রহণ করে নিল। ফাকালা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার এই ফতোয়া, এই ইজতিহাদ, এই গবেষণা পেশ করার মাত্রই তিনি বলছেন, তিনি প্রতিবাদ জানাচ্ছেন তাৎক্ষণিক, ফালা আযালু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু, আমি ওইভাবেই যাকাতুল ফিতর বের করতে থাকব, ওইভাবেই যাকাতুল ফিতর আমি আদায় করতে থাকব যেভাবে আমি আদায় করতেছিলাম ইতিপূর্বে। নবীর যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত যেভাবে আমি যাকাতুল ফিতর আদায় করে আসছি ওইভাবেই আমি আদায় করে যাব। মুআবিয়া যতই অর্ধসা গমের ফতোয়া দেখ না কেন আমি ওটা মানব না। সম্মানিত উপস্থিতি, এতে বোঝা যায় সাহাবীরা একমত হননি। অর্ধসায়ের ওপর সাহাবীদের কোনো এজমা নাই। আবু সাঈদের সাথে অসংখ্য হকপন্থী অনুসারী সাহাবী আরও তারা ছিলেন। সাহাবীরা সবাই হকের ওপর মোটামুটি ছিলেন, আমরা তাদের ব্যাপারে সুধারণা পোষণ করি। কারো যদি ইজতিহাদ গবেষণায় ভুল হয়ে যায়, ভুলের কারণে যেহেতু সে হক মনে করে ইজতিহাদ করেছেন তাই একটা সওয়াব পাবেন,
যদি তার গবেষণা সঠিক হয় দুইটা সওয়াব পাবেন। কিন্তু পরবর্তী অনুসারীদের কাছে অতীতের কোনো মুস্তাহিদ গবেষকের যদি গবেষণাকে ভুল প্রমাণিত হয়, অতীতের কোনো মুস্তাহিদ গবেষকের চিন্তা চেতনা গবেষণা বা ফতোয়া যদি পরবর্তী জেনারেশনের কাছে ভুল প্রমাণিত হয়, তাহলে ওই ভুল ফতোয়ার উপরে আমল ছেড়ে দিতে হবে। দলিল যেভাবে আবু সাঈদ ছেড়ে দিয়েছেন, তিনি গ্রহণ করেননি, তিনি গ্রহণই করেননি। আর অন্ধভাবে যদি কারো ভুল ফতোয়ার অনুসরণ করা হয়, এর নাম হচ্ছে তাকলিদ, যেটাকে বলা হয় এক ধরনের অন্ধ পূজা, ব্যক্তি পূজা। কোরআন এবং সুন্নাহর দলিলের বিপরীতে কোনো দলের পূজা, কোনো মাযহাবের পূজা, কোনো ব্যক্তির পূজা, কোনো আকাবির শায়েখদের পূজা, কোনো কিছুই চলবে না, সব ত্যাগ করতে হবে। কোরআন সুন্নাহয় যেই ফতোয়া যেভাবে বর্ণিত হয়েছে ওইভাবে আমল করতে হবে। অতএব পূর্বের দুটি হাদিস দ্বারা প্রমাণিত হয় যাকাতুল ফিতর এক সা, এটাই কোরআন এবং সহিহ হাদিস দ্বারা বলিষ্ঠ প্রমাণ, সহিহ হাদিসের মাধ্যমে বলিষ্ঠ প্রমাণ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরের আদায় করার যে নির্দেশ দান করেছেন, আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাহ, এই নির্দেশটা বাস্তবায়ন করতে হবে লোকদের সালাতে বের হয়ে যাওয়ার পূর্বেই। লোকেরা ঈদগাহের মাঠে সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই যেন যাকাতুল ফিতর আদায় করে, এই নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাকাতুল ফিতর আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ঈদগাহের মাঠে যাওয়ার আগেই যাকাতুল ফিতর আদায়ের নির্দেশ প্রদান করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন তুহরাতান লিস-সায়েম, যে সিয়াম পালন করে ব্যক্তি সিয়াম সাধনায় চেষ্টায় থেকেছে সিয়ামের দাবি রক্ষার, সিয়ামের শর্ত রক্ষার, সিয়ামের পবিত্রতা রক্ষা করার জন্য, চেষ্টার মধ্যেও ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। তো এই ত্রুটি বিচ্যুতির কাফারা স্বরূপ তাকে পরিশুদ্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এটা সায়েমের জন্য, সিয়াম পালনকারী ব্যক্তিকে এটা পবিত্রকারী, পূর্ণ পবিত্রকারী। যাকাতুল ফিতর তুহরাতান লিস-সায়েম, যাকাতুল ফিতরটা সিয়াম সাধনাকারীর পবিত্রতাকারী, পবিত্রতা অর্জনকারী। মিনাল লাগবি ওয়ার রাফাস, কিতা থেকে? এই যে অনর্থক গল্পগুজব, অনর্থক ক্রিয়াকলাপ, অনর্থক কার্যকলাপ যা কিছু হয়েছে সিয়ামের মাধ্যম দিয়ে, এগুলি থেকে সায়েম ব্যক্তিকে পবিত্র করবে যাকাতুল ফিতর। অতুমাতাল লিল মাসাকিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকিনদের খাদ্য নির্ধারণ স্বরূপ যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এইখানে বিষয়টি স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন সায়েমকে অনর্থক ক্রিয়াকলাপ থেকে, তার অশ্রাব্য ভাষা থেকে কাফারা স্বরূপ পবিত্রতার জন্য, আর মিসকিনদের খাদ্য স্বরূপ। ফামান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা, যেই ব্যক্তি এটা সালাতে যাওয়ার আগে আদায় করবে তার এটা যাকাতুল ফিতর হিসেবে গৃহীত হবে। ওমান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, আর যে ব্যক্তি ঈদগাহে মাঠে যাওয়ার আগে আদায় করবে না বরং পরে আদায় করবে, তার এটা সাধারণ সাদাকার মতো একটা সাদাকা হবে। নফল দান সাদাকা যেরকম হয় ওরকম একটা নফল দান সাদাকা হবে। তারা আদায় করতে হবে কখন? ঈদগাহে মাঠে যাওয়ার আগে। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতর কখন থেকে আদায় করব, কখন থেকে এর সময় শুরু হয়, এই ব্যাপারে আরব বিশ্বের ওলামা সহ এবং হাদিস থেকেও বর্ণিত দলিল দ্বারা প্রমাণিত হয়। ইবনে ওমরের হাদিস থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদিন অথবা সাহাবীদের যুগে একদিন অথবা 2 দিন পূর্ব থেকে যাকাতুল ফিতর আদায় করা হতো, তাদের কাছে দেওয়া হতো যারা এটা গ্রহণ করত। কানু ইওয়াদ্দুনা যাকাতুল ফিতর আল্লাযী ইয়াকবালুনাহা, সাহাবীরা যাকাতুল ফিতরকে তাদের হাতে দিতেন যারা কালেকশন করত ঈদের 1 দিন 2 দিন পূর্বে। সম্মানিত উপস্থিতি, লা ইয়াজুজু আন আকসারা মিন জালিক, 1 থেকে 2 দিন পূর্বে, 2 দিনের আগে থেকে যাকাতুল ফিতর আদায় করা জায়েজ নাই। যাকাতুল ফিতর ফরজ হয় রমজানের শেষ দিন গত হয়ে
শাওয়ালের চাঁদ উদিত হলে অর্থাৎ মাগরিবের পর থেকেই যাকাতুল ফিতর শুরু হয়। শাওয়ালের প্রথম রাত্রি যখন আসে আর রমজানের শেষ তারিখ শেষ হয়ে সূর্য অস্তমিত হয়, সূর্য অস্তমিত হওয়ার 1 মিনিট আগে কোনো কাফের যদি ইসলাম গ্রহণ করে, কোনো বেহুশ ব্যক্তি যদি হুঁশ ফিরিয়ে পায়, কোনো ব্যক্তি যদি তওবা করে মুসলিম হয়ে যায়, কোনো শিশু বাচ্চা যদি জন্মগ্রহণ করে, এদের সবার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আর যদি সূর্য অস্তমিত হওয়ার পরে জন্মগ্রহণ করে, অথবা কেউ ইসলাম গ্রহণ করে, অথবা কেউ অচেতন থেকে চেতন হয়ে যায়, হুঁশ ফিরিয়ে পায়, গোটা রমজান পর্যন্ত বেহুশ ছিল, জ্ঞান ছিল না, পাগল ছিল, সে ব্রেন লোপ পেয়েছিল, হুঁশ ফিরে পেল ঈদের দিন এসে, অথবা শাওয়ালের প্রথম তারিখে রমজানের শেষ দিন সূর্য অস্তমিত হওয়ার পর, তাহলে তার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করতে হবে না। যাকাতুল ফিতর মানে কি? ফিতর মানে ইফতার। দিন শেষে সন্ধ্যাবেলা ইফতার করতে হয়। শবে সাদেক থেকে